হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখো রান্না করব মুরগির ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো আমি একটাই চিচিঙ্গা নিয়ে নিয়েছি। সেই চিচিঙ্গাটাকে ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা, এরমভাবে ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে। এই চিচিঙ্গা ভাজা অনেকে অনেক রকমভাবে খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ মাছের ডিম দিয়ে, মুরগির ডিম দিয়ে। তো সব রকমভাবেই ভালো লাগে। আজকে আমি মুরগির ডিম দিয়েই করছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটুখানি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো একটা চিচিঙ্গেই কত হয়ে যাচ্ছে। তো এটাকে আমি এখন একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো, মানে খুব বেশি না, হালকা একটু ভাপ দেবো। কারণ চিচিঙ্গের যে একটা কষ ভাব থাকে সেটা বেরিয়ে যায় ভাপ দিলে পারে। তো হয়ে গেছে আমার, তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাকে দিয়ে আমি ডিমটাকে ভেজে নেবো আগে। দেখো একটা ডিমই দেবো আমি, একটা চিচিঙ্গে, ওই জন্য একটা ডিমই আমি ভালো করে। আর যারা এভাবে খেয়েছো বন্ধুরা, তারা তো নিশ্চয়ই জানো এটা খেতে অনেক টেস্টি হয়। আর যারা খাওনি তাদের জন্য অনুরোধ রইল, একবার বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু ভাজা তরকারি আমি সর্ষের তেল দিয়েই করি। তো এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে লালচে করে নেব। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর শুকনো লঙ্কার পাউডার, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবেই আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, কারণ যে কোনো ভাজিতে কাঁচা লঙ্কাটা ভীষণ ভালো লাগে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। তো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে আমার চিচিঙ্গা ভাজা রেডি। তো তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার দেখছো, প্লিজ আমাকে বন্ধু করে নিও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তোমাদের লাইক আর কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। তো এবার আমার ভাজাটা পুরো রেডি। বন্ধুরা, এই চিচিঙ্গা ভাজিটা সাদা ভাত আটা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।